আপনারা কি জান্নাতে যেতে চান? আসলেই চান কিনা? তবে জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে? যাবে না তো। ঢাকার এক ছেলে যাত্রাবাড়ি বিয়ে করেছে কুমিল্লা। বিয়ের পরে মেয়ে শুধু শ্বশুর বাড়িতে থাকে। এলাকার যুবকরা বলতেছে, বেটা বিয়ে কি তুই করছিস না তোরে করছে? বিয়ে কি তুই করছিস না তোরে বিয়া করছে? তোর বউ খালি শ্বশুর বাড়িতে থাকে কেন? দিছে প্যাঁচ লাগাইয়া, আর কি প্যাঁচ লাগানো যাকে বলে, ফেনী নোয়াখালীর ভাষা কয় ক্লিকবাজি করছে। দিছে ক্লিকবাজি করে, দিছে ক্লিক লাগাইয়া, ভেজাল লাগাইয়া, জামাইয়ের মাথা গরম। কয় হ্যাঁ আমারে মানুষ অপমান করে, প্রাইভেট কার একটা নিয়ে গেছে শ্বশুর বাড়িতে। বউরে বলতেছে উঠো, গাড়িতে উঠো, আজকে এক জায়গায় বেড়াইতে যাব। স্ত্রী বলতেছে হ্যাঁ তাইলে তো ভালো, চলো। স্ত্রী সেজে গুজে গাড়িতে উঠছে, জামাইও গাড়িতে উঠে দরজা জানালা লাগাইয়া ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার সোজা যাত্রা বাড়ি চলো, আমার বাড়ির দিকে। বউ এবার কান্দা শুরু, হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে যাবো না, তুমি না বেড়াইতে নিবা? কোনো কথা নাই, তুই তো যাবি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী যাবে, ঠিক না? আপনারা বলেন তো, গাড়ি তো চলছে, গাড়ি যাত্রাবাড়ি চলছে, গাড়ি যাত্রাবাড়ি। যতই বলুক ওই বউ যে আমি শ্বশুর বাড়িতে যাবো না যাইয়া কোনো উপায় নাই, কারণ গাড়ি তো শ্বশুর বাড়ির গাড়ি। মুসলিম জাতি আমরাও ঠিক জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতের আশা করছি, ঠিক না? গুনাহের গাড়ি, শিরকের গাড়িতে উঠে, বিদআতের গাড়িতে উঠে, কুফরির গাড়িতে উঠে জান্নাতের আশা করছি। না না না, শিরক কুফর আর বিদআতের গাড়িতে উঠে যতই বলবেন জাহান্নামে যাব না, তারপরেও ওই গাড়ি আপনাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। মুসলিম জাতি এজন্য ভালো করে লক্ষ্য রাখা দরকার, আপনার আমার টার্গেট ঠিক আছে কিনা। মুসলিম জাতি জান্নাতে তো যেতে চাই, আল্লাহও জান্নাত দিতে চান, তবে ওই জান্নাতের জন্য চেষ্টা করা লাগবে কিনা? জান্নাতের পথে চলতে হবে, জান্নাতের জন্য প্রচন্ড আগ্রহ থাকতে হবে। সহিহ বুখারী 2য় খণ্ডের কিতাবুত তাওহীদের ভিতরে একটা হাদিস পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির ঘটনা বললেন, ঘটনা বানোয়াট ঘটানো নয়, হাদিস থেকে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকে যাবে। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তিটার অবস্থা হাদিসের ভিতরে তুলে ধরা হয়েছে। লোকটার চেহারা থাকবে জাহান্নামের দিকে ফিরানো। লোকটা আল্লাহর কাছে শেষ মুহূর্তে আবদার করবে, ইসরিফ ওয়াজহি আনিন নার। রব্বুল আলামিন, জাহান্নামীরা জাহান্নামে ঢুকলো, জান্নাতীরা জান্নাতে গেল, আমার চেহারা জাহান্নামের দিকে ফিরিয়ে রেখেছেন। আয় আল্লাহ, আমার চেহারাটাকে একটু জান্নাতের দিকে ফিরিয়ে দেন। আল্লাহ ওয়াদা নিতে আছেন, বান্দা তোমার চেহারা যদি জান্নাতের দিকে ফিরিয়ে দেই এরপরে আর কোনো আবদার করবা কিনা? বান্দা বলতেছে, লা ওয়া ইজ্জাতিকা, না আল্লাহ আপনার ইজ্জতের কসম আর কোন আবদার করব না। আবদার মাত্র একটা, কি? আল্লাহ জাহান্নামের দিক থেকে ফিরে জান্নাতের দিকে করে দেন। এই হাদিসটাকে বলা হয় মুসালসাল হাদিস বিদ্দিহ। কি তার মানে? এই হাদিসটা বলার সময় মুহাদ্দিসরা হাসেন, ওস্তাদ হাসেন, ছাত্র হাসেন, বক্তা হাসেন, শ্রোতারাও হাসেন। সুবহানাল্লাহ। হাসলেও জায়গা মতো সওয়াব আছে, আবার অজায়গায় হাসলে গুনাহ হয়, ঠিক কিনা? মিশকাতুল মাসাবিহের 168 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালাকিন। হে দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষের সঙ্গে দেখা করার সময় যদি কেউ হাসে, সাক্ষাৎ করার সময় কেউ যদি হাসে, হাসি মুখে সাক্ষাৎ করে, তোমার আমল নামায় ফেরেশতারা নেকি লিখতে থাকবেন, নেকি। সুবহানাল্লাহ।
সুতরাং জায়গা মতো হাসবেন। মুসলিম জাতি যেই হাদিসটি বলছি, এই হাদিসটিকে বলে মুসালসাল হাদিস বিত্তিহকি। হাদিসটি বলার সময় মুহাদ্দিসরা হাসেন, ওস্তাদরা হাসেন, ছাত্ররাও হাসেন। কারণ ওই ব্যক্তিটা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন, আল্লাহ একটা বার শুধু জান্নাতের দিকে ফিরিয়ে দাও আল্লাহ, আর কিছু চাইব না। আল্লাহ ইয়াসরিফু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ফিরাইয়া জান্নাতের মুখে করে দিবেন। কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে আছে, কোনো কথা নাই, চুপচাপ হয়ে বসে আছে। সাকাতা মাশা আল্লাহ, আল্লাহ যতক্ষণ চান বান্দা চুপ, আর কোনো আবদার করে না। কিছুক্ষণ পর আবার চেয়েছে, এবার বলতেছে আল্লাহ কদ্দিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে যাওয়া লাগবে না, জান্নাতের ভিতরে যাব না আল্লাহ, শুধুমাত্র মেহেরবানি করে জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার তৌফিক দাও। সুবহানাল্লাহ, আল্লাহ শুধুমাত্র জান্নাতের দরজা পর্যন্ত যাওয়ার তৌফিক দাও। মানুষের অভ্যাস, দাঁড়াইতে দিলে বসতে চায়, বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে শুইতে চায়, শুইতে দিলে পায়খানা করতে চায়, ঠিক না? মুসলিম জাতি মানুষের অভ্যাসই এমন ছিল জাহান্নামের দিকে। এবার বুদ্ধি পরামর্শ করে দোয়া করতে করতে শেষ পর্যন্ত চাইতেছে জান্নাতের দরজা পর্যন্ত যাইতে। আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান রহিম, আল্লাহ বলেন যা বান্দা ইউকদ্দিমুহু ইলা বাবিল জান্নাতি, আল্লাহ তারে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবেন। জান্নাতের দরজা পর্যন্ত ছিলেন, জাহান্নামের দিকে ফিরানো, ওখান থেকে ফিরিয়ে জান্নাতের দরজা পর্যন্ত নিলেন। নেওয়ার পরে এবার সেখানে রাখার পরে চুপ, কোনো কথা নাই, চুপ হয়ে গেলি জান্নাতের দিকে তাকায়। রাহা রাহা রা ফিহা, সে সেখানে দেখবে মিনা সুরুর, বিভিন্ন আনন্দের জিনিস দেখবে। ও আল্লাহ, আব্দুল্লাহ দেখি কলা নিয়ে ঝুলতে আছে, ও আল্লাহ আব্দুর রহমান দেখা যায় আঙ্কুর খায় জান্নাতের ভিতরে, আব্দুল গফফার দেখা যায় আনার নিয়ে বসে আছে, আব্দুল জব্বার দেখা যায় আল্লাহ কাঁঠাল ভাইয়া খাইতেছে। আল্লাহ এক একজনকে দেখা যায় কেউ পাখির গোস্ত খায়, কেউ মধু খাইতেছে, এক একজন এত নিয়ামতের ভিতরে আল্লাহ কেমনে সহ্য করি। শেষ আবার আল্লাহর কাছে দোয়া করতে করতে এবার আবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আদখিলনিল জান্নাহ, আল্লাহ দয়া করে জান্নাতের দরজা পর্যন্ত আল্লাহ মেহেরবানি করে আল্লাহ জান্নাতের ভিতরে একবার ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহ একটাবার শুধু জান্নাতের দিকে ঢুকাইয়া দাও, জান্নাতের ভিতরে ঢুকার তৌফিক দাও। ভিতরে যাওয়ার পরে আল্লাহ মুস্কি হাসবেন। এই আবদার করার পরে দহিকা আল্লাহ নিজেই হেসে এবার বান্দাকে বলবেন, বান্দারে কি বলেছিলি, লা আসআলুকা গায়রা, বারবারই বললি না, শুধু একটাই চাই আল্লাহ, আর কিছু চাই না, আর কিছু চাই না। শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে যাওয়ার আবদার করলি। আমি যখন হাদিসটি পড়লাম মনে মনে ভাবতাম, এই যেই লোকটা বুদ্ধি করে জান্নাতের ভিতরে ঢুকলো, আমার মনে হয় এই লোকটা বাঙালি হবে, বাঙালি। কারণ এত চিকন বুদ্ধি বাঙালির কাছেই বেশি, ঠিক না? মুসলিম জাতি বড় অবাক করা ব্যাপারে শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে যাইয়া চুপ হয়ে বসে আছে, ভয়ে আল্লাহর কাছে কিছু চায় না। আল্লাহ বলেন তামান্না তামান্না তামান্না, বান্দা আমার কাছে চা, তুই শুধু চাইতে দেরি, আমি আল্লাহ তাই দিব, যাই চাইবি তাই দিব বান্দা। সুবহানাল্লাহ, বান্দা খালি চা, চাইলে আমি আল্লাহ দিব। সেই জান্নাতে আপনারা যেতে চান তো? হ্যাঁ, টার্গেট ঠিক রাখতে হবে। টার্গেট যদি ঠিক না থাকে দুনিয়ায় বহু আমল করেও জান্নাত পাওয়া যাবে না। এই জন্য টার্গেট ঠিক রাখতে হবে। সুনান ইবনে মাজার 292 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন কদ্দাত, এই পৃথিবীর বুকে এমন একটি যুগ
আসবে যেই যুগের মানুষগুলো হবে ধোঁকাবাজ, নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত। আর আমাদের দেশের মিস্টার শুক্কুর আলী খালি শুক্রবারে মসজিদে যায়, মিস্টার বরাত আলী শুধু সবে বরাতে মসজিদে যায়, মিস্টার কদর আলী শুধু সবে কদরে মসজিদে যায়, মিস্টার ইদু মিয়া ঈদ আসলে পরে পাঞ্জাবি টুপি লাগাইয়া বাপরে বাপ পুরা আব্দুল কাদের জিলানী। আছে কিনা মুসলিম জাতি? এজন্যই বলছি আল্লাহর নবী বলেছেন এমন একটা যুগ আসবে যেই যুগের মানুষগুলো হবে ধোঁকাবাজ। আমরা যে কত রঙের ধোঁকাবাজ, বাস্তবতা না দেখালে বুঝবেন না। একটা নোট ছিঁড়ে গেছে, সিরা নোটটার নিয়ম ট্যাপ পাইলে ট্যাপ, ট্যাপ যদি না পায় ঘাম, ঘাম যদি না পায় মুখের স্যাপ দিয়া কোন রকম জোড়া লাগাইয়া সন্ধ্যার সময় দোয়া করে আল্লাহ কারেন্টটা নেও। কারেন্ট যদি যাইতে পারে নোটটারে বইটা নিয়া দোকানদারের হাতে দিয়ে বলে যান দিছি দোয়া করি খাইবেন ভিক্ষা করি। মুসলিম জাতি ধোঁকাবাজ কাকে বলে? মেয়ে দেখতে যাবেন, মেয়ে দেখতে যাবেন পাতিলের তলার মতো কালো পোড়া মরিচের মতো, এই কালো মেয়েটারে দেখতে আসবে শুনে বিউটি পার্লারে পাঠায়, বিউটি পার্লারে নিয়া ফেয়ার এন্ড লাভলি খাওয়াইয়া আলট্রাসোনো ক্রিম যা আছে মারো ডলা হেইয়ো আরো জোরে হেইয়ো ডলতে ডলতে কালো মেয়েটারে সাদা বানাইয়া জামাইয়ের সামনে উপস্থিত করে। জামাই তো দেখে বেহুশ, মেয়ে দেখলাম না জান্নাতি হুর দেখলাম, বিয়ের জন্য পাগল। বিয়ের পরের দিন যখন হাত পা ধুয়ে সামনে আসে জামাই তো এবার বেহুশ। বিয়ে করে কি সুন্দরী আনলাম না বান্দরী আনলাম কিছুই তো বুঝতাম না। ধোঁকাবাজ কাকে বলে? ধোঁকাবাজ ছেলে দুইটা, একটা দেখা বলছে হুজুর নিয়ত করেছি এটাকে মাদ্রাসায় দিব, আর একটা দেখা বলছে হুজুর নিয়ত করছি এটার স্কুলে দিব। যেটারে মাদ্রাসা দেওয়ার নিয়ত করছে ওটা ডান দিকে তাকালে মনে হয় বাম দিকে তাকাইছে, কানা বড়া ল্যাংরা লুলা যা আছে হুজুর নিয়ত করছি এটারে মাদ্রাসায় দিব। আর যেটার চেহারা চাঁদের মতো ফক ফক করে নায়কের মতো দেখায় হুজুর নিয়ত করছি এটার স্কুলে দিব। তুমি একটা পাক্কা ধোঁকাবাজ। মুসলিম জাতি মেয়ে দুইটা, বড়টা সুন্দর দিয়া দিছে স্যারের কাছে, বাড়িতে একটা কালো আছে কালো বাজারে চলে না, হুজুর নিয়ত করছি এটারে দিয়া দিব হুজুরের কাছে। সুন্দরটা স্যারের কাছে আর কালোটা হুজুরের কাছে। ধোঁকাবাজ কাকে বলে? মুসলিম জাতি তাই বলছি নামাজ সপ্তাহে একদিন বছরে একদিন নামাজ পড়ে মানুষকে বুঝ দেওয়া যাবে, আল্লাহকে বুঝ দেওয়া যাবে না। সহিহ বুখারী প্রথম খণ্ডের 56 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবিহের 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী বলেছেন শোনো, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। মুসলিমকে কোন ব্যক্তি মুসলিম, কোন ব্যক্তি মুসলমান চিনব কি দিয়ে? আপনারা বলবেন হুজুর আমরাও তো মুসলমান, নামাজ না পড়লে কি হবে হুজুর? ছোটবেলায় চামড়া কেটেছিল, আগা কেটেছিল হুজুর, মুসলমানি করাইছে, আমরা মুসলমান না। খালি মুসলমানি করালেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। কেউ বলবেন হুজুর তাইলে গরুর গোশত খাইলে তো মুসলমান হওয়া যায়। আমরা তো গরুর গোশত খাই, খেতে খেতে শুয়ে যাই, শোয়ার থেকে উঠে আবার খাই হুজুর। এত গরুর গোশত খাই তারপরেও কি মুসলমান হই নাই? না, গরুর গোশত খাইলেই যদি মুসলমান হওয়া যাইতো, বাংলাদেশের সব কুত্তা গরুর গোশত খায়, কুত্তা কুকুর গুলা 1 নম্বরের মুসলমান হইতো। তাই বলছি মুসলিম চিনা যাবে কি দিয়ে? মান সাল্লা সালাতানাম, 1 নম্বরে নামাজ পড়ার মাধ্যমে বোঝা যাবে মুসলমান। নামাজ পড়ার মাধ্যমে চিনা যাবে আপনি মুসলিম কি মুসলিম নন। নামাজ পড়লেই বোঝা যাবে আপনি মুসলিম। জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করতে হবে। আর দুনিয়ার সমস্ত নেক আমল হলো, দুনিয়ার সমস্ত নেক আমলের ভিতরে
ভিতরে গুরুত্বপূর্ণ নেক আমল হলো নামাজ। মুসলিম জাতি জান্নাত পেতে হলে নামাজ পড়তেই হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। তবে ফাঁকি দিয়ে একটা কথা না বললেই নয়, তাই বলতে হয়। মুসলিম জাতি রাগ করছেন নাকি? আর কিছু বলবো না, শেষ? হ্যাঁ, চলবে? সম্মানিত মুসলিম জাতি, আমল যে করবেন, আমলটা কিন্তু আপনার বাপের তরিকায় হলে চলবে না। আমল হতে হবে একজনের তরিকায়। সূরা আল ইমরানের 132, সূরা মায়েদার 92, সূরা নিসার 59, সূরা মুহাম্মদের 33, সূরা নূরের 54, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। জান্নাত পেতে হলে নেক আমল করতে হবে, আর নেক আমল হতে হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়।